গুড মর্নিং বন্ধুরা, আমার এক নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আমার ছোট ছেলে উঠে গেছে এখন। আমার ছোট ছেলে এখন টিউশনে যাচ্ছে। হাই করে দাও। আমি এখন টিউশনে যাচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো তরমুজ আর আলু, তরমুজ আর আলু সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিব কুকারে। নে এখানে কুকারে জল নিয়ে পেঁপে আর আলুটা কুকারে সিদ্ধ বসিয়ে দিব। হ্যাঁ, সিদ্ধ বসিয়ে দিলাম। হ্যাঁ, নিবা নাকি? হ্যাঁ নেব। কই আলু করবেন? আলু করুন না, আলু না, ধান চায়না। চায়না করবেন? ঠিক আছে, নিও। ওই দিকে আসলাম, আমরা আগে আগে কইয়া থুই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া তো পাওয়া বসো। যাবে না। তাছাড়া পাওয়া যাবে নাকি সময় থাকতে না কইলে? পাশের বাড়ির একটা পিসি আসছে, পিসি বলছে যে গোবর সার বিক্রি করবা নাকি? আমি বললাম হ্যাঁ, গোবর সার বিক্রি তো করবো, গোবর সার আছে অল্প একটু, বিক্রি করতে হবে। ও পিসিটা চায়না করবে তো, তাই আমাদের চায়না করা এখন ঠিক হয়নি, দেখি। ধনেপাতাগুলো শুকে গেছে, এগুলো চাটনি বানাবো। সকালে আর বেশি কিছু রান্না করব না, এখন আমরা আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ধনিয়া পাতা বাট প্রায় হওয়ার দিকে, আর অল্প একটু। পিসি যাও। হ্যাঁ জায়গা টাটা বৌমা। মাত্র একটা সিটি হলো, আর একটা দিয়ে দিলেই বন্ধ করে দেব। আর দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এইদিকে ভাতটা হয়ে এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন মাঠটা বের করে নেব। এখানে ধনিয়া পাতাটা কেটে নিয়েছি, আর এখানে দেখো রসুন আর লঙ্কা দিয়ে এটা মিক্সার মেশিনে বেটে নেব। এটা বেটে নিয়ে আসছি। এদিকে মিক্সার মেশিনে ধনিয়াটা বেটে নিলাম, দেখো খুব সুন্দর হয়েছে বাটাটা। এখন এটা নিয়ে যাব। শাকটা গরম করে নিলাম, এখন কুকারটাও খুলে গেছে, এটাকে এখন মেখে নেব। রান্নাঘরটা আমার প্রায় লেপা শেষ হয়ে গেছে, বারান্দাটা এখন লেপে নেব। আমার সাথে থেকো। আমার পুরো রান্নাঘরটা লেপা শেষ, এখন আমি ওই ওদিকে একটা ঠাকুর ঘর আছে, ওই ঘরটা লেপে দিব। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ছেলে, ও ক্যামেরা করছে। এই যে হলো আমার ঠাকুর ঘর, এটা এক সাইডে গরু রাখি আর এক সাইডে ঠাকুর আছে।
দেখো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে। এই কবিরাজ কাকুটা আসছে ব্যান্ডেজ করতে। দেখো বগলে দেখো, এটা হবে এতক্ষণ হবে। এটা ঠিক আছে। এই জগটার মধ্যে একটু জল গরম করে নেব। কবিরাজ কাকুটা যে জল গরম করতে বলছে একটু 1/2 লিটারের মতো, তো জলটা গরম বসে দিলাম। গরম জল একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। কবিরাজ কাকুটা বলছে ওই গামলাটা নাকি চলবে না, তাই এখন এই যে এই গামলাটা নিয়ে নেব, ধুয়ে নিয়ে নিচ্ছি। বাবা এই দুটো সারা না আগত আস্তে 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 নামে দাও, আস্তে নামে দাও। তেল দিছিলেন কেন করিয়া? এমন করিয়া আস্তে করি আর নাগা খালি করে থাক 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 থাক, হবে হবে। মাটি পড়বে না তো ঠান্ডা পড়বে পড়বে। দেখো একটা নেকড়ে আনো একটা, একদিন নেকড়া হবি না, বড় লাগবে। এই আনো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কতটা লাগবে দেখো তো। এই যে এখানে লবণ, এই গামলাটার মধ্যে লবণ আর গরম জল দিয়ে একটু সেঁক দিচ্ছে। আরাম লাগে। Ikan terus sama ikan itu sih lah. ওইখানে টানি না, ওখানে ইয়ে ঠ্যাং দিয়া তেলের মুজেলা নামিসবে তোমার লাই। আর না হয়ে গেছি আর তেমন চলি। তোমরা টেরা হলেন সোজা করি থাকনা দাও তো দেখি। যে ব্যান্ডেজ হয়ে গেল, এখন কাকুটা চলে যাচ্ছে। আবার কালকে বাদ দিয়ে আবার পরশু দিন আসবে। রান্নাঘরে চলে এলাম। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওই উবনে আমি ডাল বসাবো, ছোলার ডাল রান্না করবো।
ছোলার ডাল রান্না করব। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম। এখন বাজছে 2:50। আমার এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে গেছে। এইখানে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা বড় করছি না। সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।